কি মনে হচ্ছে কি হতে পারে কন্ডিশনাল স্টেটমেন্টস? শর্ত থাকবে, একটা কন্ডিশন ফুলফিল করা লাগবে। ওকে, কন্ডিশন দিয়ে কিছু একটা স্টেটমেন্ট, রাইট? ইয়েস। আচ্ছা, তো আপনি যেটা বললেন ইফের ব্যাপারটা, ইফের ব্যাপারটাতে আমি আসতেছি। ইফের ব্যাপারটাতে আসার আগে আমি একটু আইডিয়াটা বলি যে আমাদের লাইফে অনেক সময় আমরা কোনো কোনো কাজ করি যদি কিছু স্যাটিসফাই হয়। মনে করেন তুমি আসলে আমি যাব, বাসায় থাকলে আমাকে বাজার করতে হবে না, না থাকলে আমাকে বাজার করতে হবে। আমার কাছে টাকা থাকলে আমি কিনতে পারবো, আমার কাছে টাকা না থাকলে আমি কিনতে পারবো না। তুমি যদি আমাকে আপেল দাও আমি তোমাকে আপেল কাটার দেব, তুমি যদি আমাকে ব্রিক দাও আমি তোমাকে ব্রিক ব্রেকার দিব। তো এই ধরনের যে একটা, এটা হলে ওটা হবে, এটা না হলে ওটা হবে না, এটা হলে এটা হবে, ওটা হলে ওটা হবে, অথবা এই দুটো যদি কোনোটাই না হয় কিছুই হবে না। এই ধরনের যে কন্ডিশন আমরা প্রতিদিন প্রতি লাইফে আমরা ইউজ করি, এই সকল জিনিসপত্রের পাইথন রিপ্রেজেন্টেশন আজকে আমরা বুঝবো, আজকে আমরা পড়বো। ঠিক আছে? ফর এক্সাম্পল, ধরা যাক একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলে বলা হলো যে আলফা ইকুয়াল টু বেটা কিনা। কি আসবে আউটপুট? ফলস। লেটস সি আমাদের আউটপুট কি আসে। ফলস আসছে, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আমি জানতে চাই যে যদি var হয় তাহলে বলবা হচ্ছে প্রিন্ট আলফা ইজ ইকুইভ্যালেন্ট বেটা। যদি ট্রু হয় বলে হচ্ছে আলফা ইজ ইকুইভ্যালেন্ট টু বেটা। আউটপুট কি আসবে সেটা আমাদের এখন বোঝার পালা। দেখি কি আসে। আসেনি। প্রোগ্রাম যে এই লাইন পর্যন্ত যে গেছে সেটা বোঝার জন্য আমি একটা জিনিস লিখি। আচ্ছা, তো এখানে প্রিন্ট লাইন এক্সিকিউট হয়েছে। ইফের যে ব্যাপারটা, ইফের কি কিছু হয়েছে? আচ্ছা, হয়নি। প্রথম কথা হচ্ছে হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে হচ্ছে কেন হয় নাই, এবং তৃতীয় কথা আমাদেরকে বুঝতে হবে হচ্ছে যে আমি এখানে কেন একটা গ্যাপ দিলাম। প্রথম কথা, ভারের সলিউশনটা কি? var কি হয়? ফলস আসতেছে। ফলস আসে, তার মানে var কি টাইপের ভ্যালুটা? বুলিয়ান। এটা বুলিয়ান টাইপের ভ্যালু। বল। এখন ইফ যে কিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, ইফ কিওয়ার্ডের পরে ইফ হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু নেয়। যদি ইফ দেখে যে এই বুলিয়ান ভ্যালুটা সত্যি, তাহলে ইফ করে কি, তার ভিতরে এই যে একটা লাইন আছে সেই লাইনটা সে এক্সিকিউট করে। আর এবং এরকম যদি আরো অনেকটা লাইন থাকতো সে সবগুলো লাইন এক্সিকিউট করতো। এখন বারের ভ্যালু হচ্ছে ফলস, তাহলে কি এক্সিকিউট করার কথা? কখন এক্সিকিউট করে? যদি ইফ একটা ট্রু ভ্যালু পায়। ইফ কি ট্রু ভ্যালু পাচ্ছে নাকি ফলস ভ্যালু পাচ্ছে? ফলস ভ্যালু পাচ্ছে। এখন দেখি আমার যদি প্রশ্নটা হয় এমন, আলফা বেটার ইকুইভ্যালেন্ট না কিনা, এখন কি আসবে? ট্রু অ্যান্সার আসবে। স্যার এটা প্রিন্ট করবে, স্যার প্রিন্ট করবে। দেখেন আমার ভিতরের লাইনটা প্রিন্ট হয়ে গেছে, হচ্ছে না? জি স্যার। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে এই যে গ্যাপটা কি, এই গ্যাপটাকে আমরা বলবো হচ্ছে ইন্ডেন্টেশন। আমি কিভাবে গ্যাপটা আনছি? আমি একটা ট্যাব প্রেস করে গ্যাপটা আনছি। আপনারা যদি ট্যাব ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন,
আপনারা স্পেস দিয়েও কাজটা করতে পারেন, কিন্তু আপনি যদি ট্যাব ইউজ করেন সবসময় ট্যাব ইউজ করবেন, যদি স্পেস ইউজ করেন সবসময় স্পেস ইউজ করবেন। আমি নর্মালি ট্যাব ইউজ করি। ওকে, আচ্ছা, এখন একটা ব্যাপার, এখানে একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে ট্রু হলে বারের ভিতরে যে ইন্ডেন্ট করে একটা লাইন ছিল, আচ্ছা আমরা এখানে বারের ভ্যালুটা এখানেও আবার প্রিন্ট করার চেষ্টা করি, বাট এখানে একটা জিনিস লিখে দিই ইনসাইড, লিখে দিই ইনসাইড, বোঝার জন্য যে এটা অ্যাকচুয়ালি ভিতরে আছে। তো দেখেন ইনসাইডের দুটো প্রিন্ট হয়েছে না? জি স্যার। এখন এই যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন, এই দুইটা লাইন হচ্ছে ইফ যে কিওয়ার্ডটা আছে না, মানে এখানে যে একটা আপনি কিওয়ার্ড দেখতে পাচ্ছেন না ইফ, এটার স্কোপের মধ্যে আছে। স্কোপ মানে কি? স্কোপ মানে হচ্ছে এলাকা। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। এই দুইটা প্রিন্ট কার এলাকায় আছে? ইফের এলাকায় আছে। ইফ ইফ যদি সত্যি হয়, ইফ যদি সত্যি পায়, ইফ যদি ট্রু পায়, তবে সে এলাকায় ঢুকতে দিবে। ইফ যদি মিথ্যা পায় তবে সে এলাকায় ঢুকতে দিবে না। তার মানে হচ্ছে এটা একটা পাসের মতো, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন ধরেন আমি আরেকটা ইফ জানতে চাই, ইফ 3 কি 4 থেকে বড় কিনা। থ্রি নিলাম, এ নিলাম 3, বি নিলাম 4, এ বি দিলাম। এ কি বি থেকে বড় কিনা? কি আউটপুট আসার কথা? ফলস। আসবে না, এটা কাজ করবে না। মানে হচ্ছে এখানে কি আসবে, ফলস না ট্রু আসবে? এটা ফলস। ফলস আসবে। তার মানে হচ্ছে আমরা বুঝি যে ওই লাইন দিয়ে প্রিন্ট হবে না। যদি এটাকে আমরা ট্রু করে দিতে পারি তবে লাইনটা প্রিন্ট হবে স্যার। আর উই ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, যদি sir. এটা হয় তবে এটা করো। এই ধরনের যদি কোনো সিচুয়েশন আমাদের কাছে এসে দাঁড়ায় তবে আমরা কি ইউজ করব? ইফ ইফ। কন্ডিশনাল স্টেটমেন্ট। ভেরি গুড। আরেকটা জিনিস আমাকে বলেন যে এই যে ইফটা আছে আর এই যে ইফটা আছে, ওরা কি একই ইফ? না স্যার, আলাদা। আচ্ছা, এই ইফটা যদি এক্সিকিউট হয়, ইজ ইট নেসেসারি যে এইটাও এক্সিকিউট হবে? না স্যার। নো স্যার। তার মানে হচ্ছে তারা একে অপরের থেকে স্বতন্ত্র, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, এই যে ইফ, এই যে প্রোগ্রাম, এই দুটা ভেরিয়েবল, এই ইফটা, এই একটা লাইন, এই একটা লাইন, এরা কি একে অপরের সেম স্কোপে আছে নাকি ডিফারেন্ট স্কোপে আছে? ডিফারেন্স তারা সেম স্কোপে আছে, কারণ হচ্ছে তারা সকলেই একে অপরের প্যারালাল। এটা মানে এই লাইনটা, এই লাইনটা, এই টোটাল ইফ ব্লকটা, এই লাইনটা, এই লাইনটা, এই টোটাল ইফ ব্লক, এই লাইনটা, সবাই কি প্যারালাল না? ইয়েস জি স্যার। স্যার। ওকে, এখন এই যে var, প্রিন্ট, ভেরিয়েবলস, এগুলোর সাথে কি ইফের ভিতরের গুলো কি একই স্কোপে আছে? না স্যার। না, নাই। ওই যে দুটা প্রিন্ট দেখতে পাচ্ছেন ইনসাইড গুলো, ওরা ইফের ভিতরের স্কোপে আছে এবং তারা তার মানে হচ্ছে প্যারালেল না। আর উই ক্লিয়ার? ইয়েস স্যার। তার মানে হচ্ছে যে এই দুটো এক্সিকিউট হলো কি হলো না ডিপেন্ড করবে শুধুমাত্র ইফের উপরে। এইটা এক্সিকিউট হয় নাই তার মানে এই না যে এটা হবে না, আলাদা। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। কোনো কনফিউশন থেকে থাকলে প্লিজ। মানে হচ্ছে যে মনে করেন যে এই ইফ কন্ডিশনটা এক্সিকিউট হলো না, তার মানে এই দুটো লাইন এক্সিকিউট হবে না। তার মানে কি এই যে এই দুটো লাইন এক্সিকিউট হবে না? কেন হবে, কেন? তার মানে এটা না, স্কোপ ডিফারেন্ট, এলাকা ডিফারেন্ট, তাই না?
ওরা যে এলাকায় আছে এটা কি সেই এলাকায় আছে? এই প্রিন্ট দুইটা কোন এলাকাতে আছে, কোন স্কোপে আছে? স্যার ইফের ভিতরে। বারের ভেতর। ইফের ভিতরে, ইফের স্কোপে আছে। আর এটা হচ্ছে গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপে সবাই আছে, কিন্তু গ্লোবাল স্কোপের মধ্যে ইফের ভিতরের স্কোপে আবার এই প্রিন্ট দুইটা লাইন আছে, আবার এই ইফের ভিতরে হচ্ছে এই একটা প্রিন্ট লাইন আছে। তো সম্পর্কটা গ্লোবাল স্কোপের সাথে ডিরেক্টলি নাই, একটা স্কোপের ভিতরে হয়ে সাবস্কোপ হিসেবে আছে। বুঝতে পারছি? তো জি স্যার। ওই প্রিন্ট তিনটা লাইন এক্সিকিউট হবে কি হবে না ডিপেন্ড করবে হচ্ছে তাদের মাদার ইফের উপরে। এরপরে আমরা দেখব হচ্ছে ইফ এলস। এখন এমনও তো হতে পারে যে এটা হলে এটা করব, না হলে ওটা করব। এর আগে কি আমি না হলে কি করব সেটা কি লিখছি কোথাও? নো স্যার। আচ্ছা, এখন ধরেন আমার কাছে একটা ভেরিয়েবল অফ var ইকুয়াল টু ধরলাম 10। if var is greater than equal 5, then print greater than 5. Otherwise, print less than or equal to 5. Are we clear? ইয়েস স্যার। এখন কোনটা প্রিন্ট হবে? দুইটাই প্রিন্ট হবে না একটা হবে? একটা হবে। একটা। কেন একটা হবে? স্যার উপরেরটা মিথ্যা হলে তো নিচেরটা হবে। কারণ হচ্ছে ইফ এর সাথে কানেক্টেড এলস ঠিকই, ইফ এর সাথে এই এলসটা কিন্তু কানেক্টেড, হ্যাঁ, কিন্তু এইটার মানে হচ্ছে ইফ যদি সত্যি পায় তাহলে এই ব্লকটা রান করবে, যদি মিথ্যা পায় এই ব্লকটা রান করবে। আর উই ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। এখন কোন ব্লকটা রান হবে তাহলে? So greater than 5. ইফের ভেতর। আর যদি এটা 3 হয়? তারপরেরটা হবে। এলস একটা। আর উই ক্লিয়ার? জি স্যার। এখন কি আমরা চাইলে এরকম আরেকটা দিতে পারবো? এখন আমাকে বলুন তো, আমি এটা দিচ্ছি। এখন কি প্রিন্ট হবে? নট ডিভিজিবল। Not টোটাল divisible. টোটাল ও স্যার তাহলে প্রথমে লেস দেন এরটা, তারপর নট ডিভিজিবল। তার মানে হচ্ছে যে এই ইফের একটা ব্লক, মানে ইফের যে ল্যাডার, মানে আমরা যে পুরো একটা ইফের কানেকশন দেখতে পাচ্ছি দুইটা ইফ এবং এলস এর, আর এটা কি একে অপরের সাথে কানেক্টেড নাকি মানে স্বতন্ত্র, ইন্ডিপেন্ডেন্ট? কোনটা? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এটাকে এফেক্ট, এই জিনিসটা এটাকে এফেক্ট করে না, আর এটাকে এফেক্ট করে না, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানের মধ্যে যে কোনো একটা এক্সিকিউট হবে আর এখানের মধ্যেও যে কোনো একটা এক্সিকিউট হবে। আর উই ক্লিয়ার? ইয়েস। Yes, sir. Yes, sir. তো আমরা এখানে ইফ এবং ইফ এলস কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, Yes, sir. এখন আমরা বোঝার চেষ্টা করব হচ্ছে ইফ, এলিফ, এলস। এখন এমনও তো হতে পারে যে সামটাইমস উই নিড মোর দ্যান ওয়ান কন্ডিশনস। মানে কি? মনে করেন যে আমাকে যদি কেউ একটা ভ্যারিয়েবল নিলাম var equal to মনে করেন একটা নাম্বার দিলাম, ইফ সামওয়ান, কেউ যদি আমাকে 2 দিয়ে ডিভিজিবল হয় এমন একটা নাম্বার দেয়, তাহলে আমি বলবো হচ্ছে ডিভিজিবল
এখন যদি আমি চাই হচ্ছে যে সে 3 দ্বারা ডিভিজিবল কিনা সেটা জানতে এখন কি করব? আরেকটা চেক করা দরকার না? জি স্যার। বললাম আরেকটা দরকার। তো এটার মাধ্যমে আমাদের কি হবে? কয়টা এক্সিকিউট হবে এখানে? তো প্রথমটা হলো, আর ইউ ক্লিয়ার? Yes, sir. এখন যদি আমি 3 দিতাম, 3 না 9 যদি দিতাম, প্রথম তো এটা হয়ে যাবে। ডিভিজিবল বাই 3 হতো। আচ্ছা, এখন যদি আমি এমন একটা নাম্বার দিই যেটা দুইটা নাম্বার দিয়ে ডিভিজিবল, তখন কি হবে? এনি আইডিয়া? স্যার প্রথম দুইটা- যেটা দেওয়া হবে যেমন হচ্ছে সেটা 6 2 দ্বারাও ডিভিজিবল, 6 3 দ্বারাও ডিভিজিবল, তখন কি হবে? স্যার প্রথমটা প্রিন্ট কেন হবে দুইটা কিন্তু আসে? প্রথমটা হবে। কেন দুটো আসে নাই? স্যার এটা না হইলে পরেরটা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা হয়ে গেছে তখন আর পরগুলা এখানে মানে এটার execute কারণ হচ্ছে এটাকে আমরা ইফ এলস ল্যাডারও বলতে পারি, ঠিক আছে? ল্যাডার কেন? কারণ হচ্ছে মাল্টিপল কন্ডিশন আমরা চেক করতেছি, একটা ল্যাডারের মতো একটা একটার সাথে কানেক্টেড হওয়ার কারণে প্রবলেম হচ্ছে যে এখানে আপনি একই সাথে মাল্টিপল আনসার দিতে পারবেন না, একই সাথে মাল্টিপল ব্লককে এক্সিকিউট করতে পারবেন না। যে ব্লক প্রথমে ট্রু পেয়ে যাবে সেই ব্লকে এক্সিকিউট হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি? 6 এর ক্ষেত্রে প্রথমে ট্রু পাচ্ছে কার ক্ষেত্রে? 2 এর ক্ষেত্রে না? স্যার। আচ্ছা, মনে করি এখানে আমি এমন একটা নাম্বার দিলাম যেটা 2 দ্বারাও ডিভিজিবল না, 3 দ্বারাও ডিভিজিবল না এবং 5 দ্বারাও ডিভিজিবল না। তখন আমার জন্য আমরা এই ব্লকটা ইউজ করতে পারি, এলস ব্লকটা ইউজ করতে পারি। এলস ব্লক মানে কি জানেন? এলস ব্লক মানে হচ্ছে যদি কোনো কন্ডিশনই উপর ট্রু না হয়, কোনোটাই মনে করেন যে ট্রু হলো না, হ্যাঁ, তবে 100% এলসটা এক্সিকিউট হবে। আর যদি আপনি চান যে এলস বলে কিছু না থাকুক, আপনি এটাকে চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর উই ক্লিয়ার? Yes, sir. তাহলে আমরা একটা নাম্বার স্যার শুধু ট্রু না হলেই কি এলস ইউজ করব? হ্যাঁ, না যদি মনে করেন আপনি চান যে এটা হলো ওটা হোক, ওটা হলো ওটা হোক, ওটা হলো ওটা হোক, এই তিনটার কোনোটাই না হলে এটা হবে, কোনোটাই না হলে যে এটা হবে, এই যদি আপনি সিচুয়েশন চান তবে আপনি এলস দিবেন। মনে করেন যে 53 কি 2 3 এবং 5 কোনোটা দ্বারা ডিভিজিবল হবে? নো স্যার। No, sir. So 53 is not divisible by 2 or 3 or 5. আর যদি আপনি চান না দিতে, ফাইন, কোনো সমস্যা নেই। আপনার যদি দরকার না পড়ে আপনি দিবেন না, এখন কিছুই হলো না। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু আগে প্রশ্ন করছি যে একই সাথে যদি দুইটাই হয় তখন আমরা কি করব? এনি আইডিয়া? স্যার নেস্টেড দিচ্ছে যাবে। তখন আমরা মাল্টিপল ইফ ব্লক ইউজ করব। তিনটাকে আলাদা করে দিচ্ছি। তার মানে হচ্ছে এখানে এমন একটা নাম্বার যদি হয়, মনে করেন 30 2 দ্বারাও ডিভিজিবল, 3 দ্বারাও ডিভিজিবল আর 5 দ্বারাও ডিভিজিবল, দেখেন তিনটাই আসবে। আর উই ক্লিয়ার? Yes, sir. আমি কানেকশন ব্রেক করে দিছি, তার মানে হচ্ছে সবগুলাই এক্সিকিউট হতে পারে। আচ্ছা, আপনি চাইলে কিন্তু আবার এটা করতে পারেন না। এখানে মনে করেন আপনি এলস দিয়ে বসছেন, আবার পরে আপনি এলস ইফ শুরু করছেন, এমন হবে না। ইফ, এলস ইফ এবং এলস সিরিয়ালি করতে হবে। আপনি এনি নাম্বার অফ টাইমস আপনি এলস ইফ দিতে পারেন, মানে হচ্ছে এল ইফ দিতে পারেন, হ্যাঁ, কিন্তু ইফ হবে একটা এবং অপশনাল এলস একটা। এনি কোয়েশ্চেন? স্যার ইফ এর সাথে কি এলিফ অথবা এলস ইউজ করতে পারবো? রাইট, কিন্তু আপনি এলস ইউজ করে এলিফ করতে পারবেন না, আগে এলিফ ও। বলতে হবে। না স্যার, ইফ আর এলিফ ইউজ করলে পরে কি আবার একই প্রোগ্রামে এলসও ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন, একই প্রোগ্রাম না, একই লাইনে। আচ্ছা, একই লাইন।
এটা এখানে আমি ইউজ করলাম, ধরলাম আমি এটা গার্বেজ প্রিন্ট করে দিচ্ছি, ধরলাম নাথিং, দেখেন নাথিং প্রিন্ট হয়েছে, ঠিক আছে? কারণ হচ্ছে 53 কোনো কিছু দ্বারাই ডিভিজিবল না, এই তিনটার কোনোটাতে ট্রু আসবে না, তার মানে হচ্ছে এলস প্রিন্ট হবে, এলস এ কাজ হবে। ওকে স্যার। আপনি চাইলে এখানে ইচ্ছা মতো নাম্বার অফ, আপনি এখানে যে কোনো ব্লকে ইচ্ছা মতো নাম্বার অফ কাজ করতে পারেন, ঠিক আছে? এনি কোয়েশ্চেন? স্যার সবগুলো ইফ দিয়ে লাস্টে শুধু এলস দেওয়া যাবে? না, সব মনে করেন আপনি সবগুলো ইফ দিচ্ছেন, ঠিক আছে? ইফ এগুলো কিন্তু সবগুলো স্বতন্ত্র হয়ে গেছে, লাস্টে যে এলসটা দিবেন সেটা শুধুমাত্র এই ইফটাকে ধরবে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, হ্যাঁ বুঝেছি। দেখেন আমি এখানে ডিজিট বলে একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলের মধ্যে একটা নাম্বার রাখছি, হ্যাঁ? যদি ডিজিট 0 হয় তাহলে 0 প্রিন্ট করবা, যদি ডিজিট 1 হয় তাহলে 1 প্রিন্ট করবা, 2 3 4 5 6 হলে বিভিন্ন নাম্বার হলে বিভিন্ন নাম্বার প্রিন্ট করবা। আর যদি ডিজিট কোনো এই 0 থেকে 9 পর্যন্ত কোনো নাম্বারের মধ্যে না পড়ে তাহলে প্রিন্ট করবো হচ্ছে এই যে নাম্বারটা তোমাকে দিচ্ছ ইজ নট আ সিঙ্গেল ডিজিট নাম্বার। মনে করেন 7 যখন দিলাম তখন কি প্রিন্ট হবে? 7 7 প্রিন্ট হবে। আর যদি আমি 77 দেই, Yes, sir. ইটস নট আ সিঙ্গেল ডিজিট নাম্বার। এই প্রোগ্রামটাকে আমরা বুঝতে পারছি? ইয়েস স্যার। স্যার মাল্টিপল ইফস যদি ইয়ে করি স্যার প্রোগ্রামে ইউজ করি তাহলে জাস্ট এই লাস্টের যে ইফটা এলস এর আগে ওইটা এক্সিকিউট করবে না স্যার? না না না, মানে মানে ইয়ে হবে সেটার স্যার, সাথে আমাদের এলসটা কানেক্ট হবে। আর না কিছু না। হয়। এখানে সবগুলাই এক্সিকিউট হবে, ঠিক আছে? সবগুলাই এক্সিকিউট হবে। যেমন যদি এলসটা আমি প্রিন্ট six হবে দিই, স্যার যদি লাস্টের ইফটা না এক্সিকিউট হয় স্যার। মনে করেন আমি 6 এখানে দিচ্ছি, মানে ঠিক ওটা আছে? যদি না ট্রু হয়। মনে করেন আমি 6 দিচ্ছি, Yes, হ্যাঁ? sir. 6 দিলে কি আসার কথা? ডিভিজিবল বাই 2, ডিভিজিবল বাই 3, বাট নট ডিভিজিবল বাই 5। তাহলে আসার Yes, কথা sir. কি? এলস এর পোরশনটা নাথিং এলস। Yes, দেখি কি আসে। 6 is divisible by 2, 3 and nothing else. nothing else. এটা চাইলে আমরা শর্ট হ্যান্ডে লিখতে পারি। এটা তো এভাবে আমি জানি যে 1 প্রিন্ট করবে। চাইলে শর্ট হ্যান্ড লেখা যায়, কিভাবে শর্ট হ্যান্ড লিখবো? আমি ইনডেন্টেশন না করে ডিরেক্টলি পাশে লিখে দিতে পারি। দেখেন কাজ করবে। এটা কি একটা জাস্ট সিঙ্গেল লাইনে লিখতে পারা, হ্যাঁ এটা। আচ্ছা, ঠিক। আপনি চাইলে যদি মাল্টিপল লাইনে লিখতে, আপনি যদি মাল্টিপল স্টেটমেন্ট লিখতে চান পাশাপাশি, মানে ইফ এর আন্ডারে মাল্টিপল স্টেটমেন্ট যাবে, তাহলে সেমিকোলন দিয়ে এক লাইনে লিখতে পারেন। আর উই ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। এটা আপনি চাইলে ইফ এলস এর ক্ষেত্রে করতে পারেন। আর স্যার আমরা যদি নিউ লাইনে প্রিন্ট না করতে চাই 1 2 3? End চেঞ্জ করে দেবো জাস্ট। দেখেন যদি আপনি চান যে নিউ লাইন না আসুক, তাহলে এন্ড ইকুয়াল টু মানে নাথিং করে দিবেন। এন্ডে তো ডিফল্ট থাকে হচ্ছে নিউ লাইন, তাই না? এন্ড ইকুয়াল টু নাথিং করে দিলে চলে যাবে নিউ লাইন, ঠিক আছে? ইয়েস আপনি যদি চাইলে একটা কমা দিতে চান, কমা দিয়ে দিয়েন। ওকে। আর যদি দেখেন যেটাকে আমি ফলস করে দিই, দেখেন এলস পোরশনটা কাজ করে কিনা। কাজ করছে, ঠিক আছে? এরপর আমরা দেখবো হচ্ছে টার্নারি অপারেটর। এখন বলছিলাম মনে আছে যে স্যার, আমাদের একটা আপনার একটা কোশ্চেন স্যার। কি? সেই যে var এখানে যে ফলস লিখছেন এই জায়গায় যদি স্যার একটা ইন্টিজার লেখেন, ফর এক্সাম্পল 5 লেখেন তাহলে কি হবে? 5 তো ট্রু। আচ্ছা দেখেন এখন হচ্ছে যদি আপনার মনে হয় ইফ এলসটাকে আমি আরো ছোট করে লিখবো, তখন দেয়ার ইজ এন অপারেটর, এটা হচ্ছে টার্নারি অপারেটর, যেটা হচ্ছে আপনার কম্পারিজন এক্সপ্রেশনের মতো কাজ করবে। এখানে 3টা অপারেন্ড নেবে, যেমন হচ্ছে যদি আলফা দিলাম, ইফ মনে করলাম আমি একটা কন্ডিশন এখানে যাই, যে কন্ডিশনই হোক, বললাম কন্ডিশনটা আমার 2 আসছে, ঠিক আছে? ইফ কন্ডিশন এলস বেটা, এটার মানে হচ্ছে যদি কন্ডিশনটা ট্রু হয়
আলফা রিটার্ন করবে, এক্সিকিউট হবে, আর যদি কন্ট্রিবিউশনটা ফলস হয় তাহলে বেটা এক্সিকিউট হবে। তার মানে কি প্রিন্ট হবে এখন এখানে আমার কাছে? Alpha. আলফা। আলফা। আর যদি ফলস হয় এটা, এখানে যে কোনো জিনিস আপনি যে কোনো কন্ডিশনে হতে পারে, মনে করেন আল আলফা ইকুয়াল ইকুয়াল বেটা কিনা, এনিথিং, এনি কন্ডিশন ক্যান বি দেয়ার, ঠিক আছে? আলফা ইকুয়াল টু বেটা না, তার মানে হচ্ছে কন্ডিশন হচ্ছে ফলস, ফলস হওয়ার কারণে বেট প্রিন্ট হচ্ছে বেটা। আর উই ক্লিয়ার? ইয়েস স্যার। এখন আমরা একটা কিওয়ার্ড দেখবো, কিওয়ার্ডটা হচ্ছে দ্য পাস কিওয়ার্ড। ওকে, মনে করেন এমন অনেক সময় তো হতে পারে যে আমি একটা কোড লিখতেছি, কিছু কিছু কোডের অংশ আমি এখনো চিন্তা করি নাই, যেগুলো চিন্তা করছি সেগুলো আগে লিখে ফেলি, হতে পারে না? হ্যাঁ স্যার। মনে করেন ইফ বার ইকুয়াল ইকুয়াল 1 করলাম, আমি বললাম যে যদি 1 হয় একটা কাজ করো, প্রিন্ট করে দিও হচ্ছে আলফা। যদি 2 হয় প্রিন্ট করে দিও হচ্ছে, আচ্ছা 2 হলে আই ডোন্ট নো রাইট নাও, আমি পরে চিন্তা করব। যদি আমার অন্য কি 3 হয় তাহলে প্রিন্ট করে দিও হচ্ছে ডেটা। তার মানে আমি 2 এর ঘরটা খালি রাখছি, তাই তো? হ্যালো, জি স্যার। Yes, sir. 2 এর ঘরটা খালি রাখলাম না, পাইথন এটাকে সাপোর্ট করে না। কেন করে না? পাইথন বলতেছে যে তুমি এখানে ইনডেট করো নাই, এখানে জিনিসপত্র লিখো নাই, কিছু একটা আমাকে লিখতে হবে। তো এই ধরনের জন্য সিচুয়েশনের জন্য মনে করেন আমি এমন একটা ব্লক লিখতে যাচ্ছি, ব্লকের আইডিয়াটা মাথায় আমার কাছে এখন নাই, পরবর্তীতে আমি না হয় আইডিয়া নিবো, আমি অন্য ব্লকগুলো লিখি, অন্য ব্লকগুলো লিখে আমার কাজ করে কিনা সেটা তো আমার জানতে হবে। তো এই ধরনের সিচুয়েশনের জন্য একটা প্লেস হোল্ডার ইউজ করা যায়। প্লেস হোল্ডারের নাম হচ্ছে পাস। পাস নিজে কিছু করে না, জাস্ট এই যে এররটা হচ্ছিল এররটা হবে না। তার মানে হচ্ছে আমি 2 নাম্বারের ব্লকটা না লিখে অন্যান্য ব্লক লিখে চেক করতে পারবো, যখন আমার 2 নাম্বারটা এক্সিকিউট করার ইচ্ছা হবে তখন আমি 2 নাম্বারটা এক্সিকিউট করবো। পাস একটা নাল অপারেটরের মতো, কমেন্টের মতো, এটা এটা এগুলো ইন্টারপ্রেটার ইগনোর করে চলে যায়। বুঝতে পারছি? এটা আমরা যখন ফাংশন পড়বো তখন আমাদের অনেক প্রয়োজন হবে। তো এখন আমরা যে জিনিসটা দেখবো লাস্ট, সেটা হচ্ছে নেস্টেড। নেস্টেড if else, if elif else। নেস্টেড মানে কি মাথায় আসতেছে বলেন তো? একটার ভিতরে পর আরেকটা। পর অনেকগুলো থাকবে। ওকে, লেটস সি। মনে করেন একটা ভেরিয়েবল নাম var ধরলাম 5, ধরেন না 5 না 15 ধরি। প্রথম কথা হচ্ছে if var যদি 2 দ্বারা ডিভিজিবল হয় তখন আমি বলবো যে প্রিন্ট divisible by 2। ওকে, আর যদি না হয় তাহলে বলবো হচ্ছে not divisible by 2। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাকে এখানে আউটপুট দেবে হচ্ছে নট ডিভিজিবল বাই 2, উই নো দ্যাট। যদি আমার এমন প্রয়োজন পড়ে যে যদি ডিভিজিবল বাই 2 হয় তাহলে চেক করবা হচ্ছে সেটা 5 দ্বারা আহ, সেটা সেটা 6 দ্বারা সেটা 6 না, সেটা 7 দ্বারা ডিভিজিবল কিনা, ঠিক আছে? যদি হয় এর ব্যাপারটা কি করব আমরা? এটা আমার ইফের ভিতরে আরেকটা ইফ করার দরকার পড়তেছে না? যদি ডিভিজিবল বাই 2 হয় তাহলে তো ডিভিজিবল বাই 7 জীবনে হবে।
অবশ্যই হবে। 14 হলো 14 21 এগুলো। ওকে, আর যদি এখানে দেখি যে 2 দ্বারা ডিভিজিবল না, ঠিক আছে, তাহলে চেক করবো হচ্ছে 5 দ্বারা ডিভিজিবল কিনা। তাহলে কি আউটপুট আসবে? Not divisible by divisible 7. by 2 আর divisible by 2, তার divisible মানে by 5। হচ্ছে আমি কি করতেছি এখানে, প্রথমে আমি চেক করতেছি এটা একটা 2 দিয়ে। জিনিস চেক করে ওইটার উপর ভিত্তি করে আমি আরো চেকিং করতেছি, ডিপেন্ড করে আর কি, ডিপেন্ডেন্ট টাইপের ব্যাপারটা, ঠিক আছে। ইটস লাইক এ ডিসিশন ট্রি। যদি আমি আপনাদেরকে বলি যে আমি আপনাদেরকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব, আপনারা চিটাগং যাবেন নাকি আপনারা সিলেট যাবেন, যেকোনো একটা সিলেক্ট করেন আপনারা। সিলেক্ট। সিলেট যদি আপনারা সিলেক্ট করেন, তাহলে আমি আপনাকে বলবো আপনারা চা বাগানে যাবেন নাকি আপনারা চা ফ্যাক্টরিতে যাবেন। তো আমি কিসের উপর ডিপেন্ড করলাম, এটা সিলেটের উপর ডিপেন্ড করে করছি না। জি স্যার। আর যদি আপনারা চিটাগং বলতেন, আমি আপনাকে জিজ্ঞেস করতাম হচ্ছে আপনি চিটাগং ইউনিভার্সিটিতে যাবেন নাকি আপনি পাহাড় দেখতে যাবেন নাকি আপনি স্টেশন দেখতে যাবেন নাকি পতেঙ্গা দেখতে যাবেন, যে কোথায় যাবেন। তো ডিপেন্ডেন্ট না ব্যাপারগুলো, এই ডিপেন্ডেন্সি কি মাল্টিপল হতে পারে না? জি স্যার। শুধুমাত্র এখানে তো আমরা শুধুমাত্র দুটো লেভেল দেখতেছি, একটা ইফের মধ্যে আরেকটা ইফ, এন্ড একটা ইফের মধ্যে আরেকটা ইফের মধ্যে আরেকটা ইফ হতে পারে না? Yes, sir. জি স্যার। এখানে এলস হতে পারে না? হতে পারে না এগুলো? জি, জি স্যার। স্যার। তো যদি আমি বলি 16, যে ঠিকই ডিভিজিবল বাই 2 বা নট ডিভিজিবল বাই 7, আর যদি 14 দিতাম, this is divisible by 2 and divisible by 7. Are we clear? Yes, sir. Yes So sir. nested if else, nested if else পারবো? জি, স্যার। Yes sir. জি স্যার। যদি কোনো কনফিউশন কোয়েশ্চেন থেকে থাকে প্লিজ লেট মি নো। স্যার আপনি যে প্রথমটাতে দুইবার ইফ ইউজ করেছেন স্যার, প্রথম জি। সেকেন্ডটা তো স্যার এলিফও ইউজ করতে পারি তাই না? হ্যাঁ, দেখেন আমি এখানে ইউজ করি, আর যদি ডিভিজিবল বাই 7 হয় তখন কি হবে? ক্লিয়ার? ইয়েস স্যার। বললাম নট ডিভিজিবল বাই 5-7 দিলে, যদি নট ডিভিজিবল বাই 2 53 দিলে চলবে। নট ডিভিজিবল বাই 2, নট ডিভিজিবল বাই 5 or 7। জি স্যার বুঝেছি। এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম, যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে প্লিজ আস্ক। এনি কোয়েশ্চেন? স্যার এই ইফ এলস এর অ্যাপ্লিকেশন গুলো স্যার কি কি হতে পারে, মানে স্যার কয়েকটা যদি Okay. एग्जांपल। মনে করেন যে হ্যাজ ইউজার ইনপুট, হ্যাঁ, আমি ইউজার ইনপুট নিব কি নিব না সেটা একটা বুলিয়ানের মধ্যে মনে করেন আমি সেট করলাম, ঠিক আছে। আর নামের মধ্যে মনে করেন আমি একটা এমটি ভেরিয়েবল রেখে দিলাম, খালি কিছু নাই এখনো। যদি আমাকে বলে যে ইউজার ইনপুট নিতে হবে, তাহলে টেক ইনপুট ফ্রম দ্য ইউজার ইন নাম এবং প্রিন্ট নাম। আর যদি এটা ফলস হয়, তার মানে আমি ধরে নিয়েছি ইউজার ইনপুট নিতে হবে না, তাহলে ডিরেক্টলি নামটা প্রিন্ট করে দিও। তার মানে আমি ধরে নিয়েছি নামের মধ্যে কোনো একটা ভ্যালু আছে। প্রথমে ইউজার ইনপুট নিতে বলছে নাকি বলে নাই?
বলছে। এখানে বলছে বলছে, তার মানে হচ্ছে দেখেন আমার কাছে ইউজার ইনপুট চাইবে, দেখেন আমি ধরলাম 15 দিলাম, সে 15 প্রিন্ট করে দিল। ওকে, এখন যদি আমি এখানে ফলস দিই, তাহলে আমি ধরে নিচ্ছি ইউজার ইনপুট অলরেডি আমার কাছে আছে। তাহলে কি হবে দেখেন, ইউজার ইনপুট এখান থেকে আমার না চেয়েই ডিরেক্টলি 46 প্রিন্ট করে দিচ্ছে। আর উই ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল। আর কোনো কোয়েশ্চেন? স্যার এলিফের ভেতরে কি ইফ এলস হতে পারে? বুঝি নাই। এলিফের পরে এলস হতে পারে, এলস এর পরে এলিফ হতে পারে না। না না স্যার, মানে বলছিলাম যে এলিফের ভিতরে কি এলস মানে ইফ বা এলস হতে পারে? এলিফের ভিতরে অবশ্যই হতে পারে। ওকে। যেমন মনে করেন এটা যদি এলিফ হয়, হ্যাঁ, তাহলে একটা কাজ করি, ইফ নাম যদি ডিভিজিবল বাই 2 হয়, তাহলে প্রিন্ট করব হচ্ছে ইভেন, এলস প্রিন্ট অড। সরি, এলস ইফ কেন লিখছি? ঠিক আছে।